পর 4 দিন শনি রবি সোমের পর আজ মঙ্গলবার আজও সিআইডি অফিসে হাজিরা দিতে হচ্ছে সুমিত রায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কের উপর জোড়া মামলা রয়েছে, জোড়া অভিযোগের তদন্ত করা হচ্ছে। প্রথমে শনি রবি জমি দুর্নীতি মামলা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরে গতকাল ডেবরা চাকরি দুর্নীতি মামলা জিজ্ঞাসাবাদ। আজ আবার সেই শনি রবি যে শালবনী জমি দুর্নীতি মামলা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই একই বিষয় নিয়ে আজ আবার জিজ্ঞাসাবাদ। আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, তার মানে কি সেদিন যা যা জানতে চাওয়া হয়েছিল আগের দুদিন শনি আর রবিবার, সেই সব কিছু প্রশ্নের উত্তর পাননি তদন্তকারীরা, সেই জন্যই আবার আজ সেই একই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্নের উত্তর অধরা, যেটা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় তার কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হচ্ছে, কিন্তু বারবার এই দুটো প্রশ্নের উত্তর না মেলার কারণেই তাকে তলব করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ গত শনিবার এবং রবিবার পরপর দুদিন তাকে শালবনীর যে জমি দুর্নীতি মামলা, সেই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং গতকাল দেবরায় যে চাকরি দুর্নীতি মামলা, সেই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু শালবনী জমি দুর্নীতি মামলায় আজকে নিয়ে 3 বার তাকে জিজ্ঞাসাবাদ করে 3 দিন, অর্থাৎ দীর্ঘ কয়েক ঘন্টা আজও অতিক্রান্ত এখনো পর্যন্ত শালবনী জমি দুর্নীতি মামলা, সেই মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ এই যে বলা হচ্ছে একাধিক যে সরকারি জমি, সেই জমির চরিত্র বদল করা এবং সেই দলিল ভুয়ো দলিল তৈরি করা, প্লট হিসেবে বিক্রি করা, এক্ষেত্রে একটা বড় র্যাকেট অংশ কাজ করেছিল এবং সেখানে যখন জিজ্ঞাসাবাদ করেছে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তার কাছেও কিন্তু নাম উঠে আসছে সুমিত রায়ের। কি তথ্য উঠে আসছে? যে তথ্য উঠে আসছে যে কোটি কোটি টাকা কিন্তু তার সঙ্গে লেনদেন হয়েছিল এবং সেই টাকা কার কাছে সুমিত রায়ের মাধ্যমে পৌঁছে গেছিল, এই বিষয়টা এখানে স্পষ্ট হওয়ার যেমন চেষ্টা করছে, জানার চেষ্টা করছে। এবং এই বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়ার পরেই একদিকে লক্ষ্য করা যাচ্ছে সুমিত রায়ের যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শালবনীর উদ্দেশ্যে সিআইডি টিম সেখানে গিয়েছে আরো বেশ কিছু নথি সংগ্রহ করার জন্য। অন্যদিকে প্রয়োজন মনে হলে জিজ্ঞাসাবাদ করা হবে সুজয় হাজরা, প্রাক্তন বিধায়ককে, এবং দুজনের বয়ান মিলিয়ে দেখা হবে। কিন্তু বলা হচ্ছে এই যে বিপুল পরিমাণে টাকা লেনদেন হয়েছিল, সেই টাকা কার কাছে পৌঁছে গেছিল এক যেমন জানতে চাওয়া হচ্ছে, প্রশ্নের উত্তর এখনো অধরা। অন্যদিকে বলা হচ্ছে এই যে বিপুল পরিমাণ সম্পত্তি, সরকারি সে সম্পত্তি এবং সরকারি সেই সমস্ত জমি দিয়ে কিভাবে ভুয়ো নথি দলিল তৈরি করে বিক্রি করা হয়েছিল, এখানে কার মদত ছিল, এই দুটি বিষয় কিন্তু স্পষ্ট হওয়ার জন্য তাকে বারবার আজকে নিয়ে 3 বার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কয়েক ঘন্টা অতিক্রান্ত। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সমস্ত রকম ভাবে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি আধিকারিকরা। ওকে, যারা কোর্টকে মানতো না, অস্বীকার করতো, আজকে কথায় কথায় কোর্টে যাচ্ছে কেন? রক্ষা কবচ, কোর্ট কতদিন রক্ষা কবচ দেবে? যে অপরাধ করেছে তদন্ত হচ্ছে, তথ্য সামনে এলেই কিছু রক্ষা কবচ থাকবে না। এ সাময়িক হয়তো একটু ওই জেরা থেকে তাকে অ্যাভয়েড করার জন্য এই ধরনের রাস্তা খোঁজা হচ্ছে।